আমার তো অনেক খারাপ লাগছে, কারণ ও তো শুরু থেকেই আমি ওর সাথে আছি। তো এবং 9 কোটি টাকা কিন্তু একটা প্লেয়ারের জন্য, মানে সবার জন্য এটা কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট, ফাইন্যান্সিয়ালি খুব বড় একটা সাপোর্ট। তো সেটা থেকে বঞ্চিত হয়েছে। প্লাস সবচেয়ে ইম্পর্টেন্ট হয়েছে যে ও এখানে খেললে কিন্তু আপনার এক্সপোজারটা অনেক বেশি পেত, মানে আপনার এবং হি ইজ ডুইং ভেরি ওয়েল। ও মনে করুন লাস্ট 6-7 মাস কিন্তু অনেক ভালো করছে। তো সব কিছু মেলায় সব অপরচুনিটি সে মিস করছে, এটার জন্য অনেক খারাপ লাগছে আমার। মুস্তাফিজকে যখন ও কলকাতা নিল তখন কিন্তু আমি মনে মনে অনেক খুশি হয়েছিলাম, ভেরি এক্সাইটেড ছিলাম। বিকজ কলকাতাকে বাংলাদেশের 90% লোক কিন্তু পছন্দ করে, বিকজ অফ কলকাতা হলো বাঙালি একটা কালচার আছে, বাঙালি আমরা আছি। মুস্তাফিজ কলকাতায় খেলবে, আরেকটা হলো শাহরুখ খানকে সবাই পছন্দ করে। তো শেষের 4-5 দিন, লাস্ট 4-5 ডেজ একটু আতঙ্কে ছিলাম যে আপনার ব্যাপারটা একটু মানে খারাপের দিকে যাচ্ছে, এবং যেটা ভেবেছিলাম সেটাই হলো। তো সেটা আপনার স্পোর্টস এবং পলিটিক্স আপনার কোনো সময় কিন্তু এক হয় না, এটা কিন্তু আলাদা থাকা উচিত। বাট ভাগ্যক্রমে এটা কিন্তু আপনার মানে আমি কি বলবো, এটা দিস ইজ মানে এটা আমি কোনোদিন এক্সপেক্ট করিনি যে এই ধরনের ঘটনা ঘটবে। আপ্যায়নে কিন্তু আমরা বাংলাদেশ কিন্তু অনেক ভালো, সবসময় সুনাম অর্জন করেছে। এখন যেহেতু আপনার পলিটিক্যালি ব্যাপারটা আপনার গিয়েছে, এখন এটা তো যেহেতু ব্যাপারটা ওরা যেরকম চেয়েছে ওরকম হয়ে গেছে, তাহলে ফিউচারে এখন ওরা আরও ডিমান্ড তো আরও বাড়বেই। বাট আমরা তো সবসময় আপ্যায়নটা ভালো করি, আমরা সবসময় পজিটিভ, আমরা সবসময় ইন্ডিয়াকে তো আমরা ইনভাইট করেছি, আপ্যায়ন করেছি, আমাদের প্রত্যেকটা ফ্যাসিলিটিস যেগুলো আমরা দিই ওগুলো তো সবসময় থাকবে। এখনও যদি আসে আমরা ওইভাবে আশা করি ওইভাবেই আমরা করব। বাট মাঝখানে এই একটা বিরাট সমস্যা একটা হয়ে গেছে, এখন এটা কোন দিকে যায় এটা হলো আজ গড নোজ। না এখন আমার তো প্লেয়ারদের সিকিউরিটি হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, আমাদের প্রায়োরিটি হলো প্লেয়াররা কোথায় ইম্পর্টেন্ট। এখন মনে করেন যে আপনার ওরা কি খেলতে চায় কি চায় না সেটা হলো নাম্বার ওয়ান। ওরা যদি খেলতে চায় তাহলে তো কোনো সমস্যা নেই, আর যদি খেলতে না চায় তখন আপনার কোয়েশ্চেনটা তো আসবে। তখন কিন্তু বোর্ড এটা কীভাবে হ্যান্ডেল করবে সেটা হলো মানে কীভাবে আপনি এটা কাজ করে সেটা হলো ইম্পর্টেন্ট। আমি জানি না ব্যক্তিগত ব্যাপারে কী হয় না হয়, বাট সবারই উচিত বাংলাদেশকে প্রথমে প্রাধান্য দেওয়া। এটা ব্যক্তিগত কোনো ইন্ডিভিজুয়ালি কোনো বেনিফিট না নিয়ে আশা করি ওটা তো হবে না। আপনার বাংলাদেশ প্লেয়ারদের ফ্যাসিলিটিস বলেন, আপনার মেন্টাল স্ট্রেংথ বলেন, সব কিছু কিন্তু আমাদেরকে চিন্তা করে ওদের ফরে থাকা উচিত। এখন মানে আসলে এখন কিছু বলাটা ডিফিকাল্ট, এখন মানে কনফার্মে কিছু বলা সম্ভব না। বাট ইন্ডিয়া তো এর আগেও একটা স্থগিত করেছে, আমাদের দেশে আসতে চায়নি। তো এখন ব্যাপারটা অনেক ডিফিকাল্ট হয়ে গেছে আসলে বলাটা মানে এখন